আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের অ্যাডমিশন সিরিজের ক্লাসগুলোর মধ্যে। আজকে আমরা ইন্টিগ্রেশনের 10.7-এর অ্যাডমিশনে আসতে পারে এমন কিছু ম্যাথ নিয়ে কাজ করব। তো এখানে দেখা যাচ্ছে যে দুইটা ইকুয়েশন দেওয়া আছে, একটা হচ্ছে পরাবৃত্তের আর একটা হচ্ছে আমাদের বৃত্তের। আচ্ছা, এই দুইটা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা একটু দেখি বৃত্তের ইকুয়েশনটা নিয়ে একটু কাজ করি। আমরা জানি বৃত্তের ইকুয়েশন হচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার, যেখানে আলফা আর বিটা হচ্ছে আমাদের সেন্টার। এভাবে যদি আমরা এই ইকুয়েশনটাকে একটু সলভ করার চেষ্টা করি, যে দেওয়া আছে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের টুয়াইস অফ এ এক্স। আমরা যদি এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স করি, একটা যদি এ স্কোয়ার এক্সট্রা আনি, প্লাস যদি ওয়াই স্কোয়ার করে ওই সাইডে যদি একটা এক্সট্রা এ স্কোয়ার এন দিই, তাহলে আমাদের ইকুয়েশনটা হয়ে দাঁড়াবে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার। মানে এখানে আমাদের সেন্টার যেটা এটা দাঁড়াচ্ছে হচ্ছে এ কমা 0 এবং এটার ব্যাসার্ধ কত সেটা হচ্ছে এ। আচ্ছা, এবার আমরা যদি এখানের মধ্যে এটাকে গ্রাফের মধ্যে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে এটার সেন্টার আস্তে আস্তে হচ্ছে আমাদের ই বিন্দু, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এ কমা 0। এখান থেকে আমরা হচ্ছে পরাবৃত্তের সমীকরণটা এখানে একটু আঁকি। আচ্ছা, এখন আমরা যদি সমীকরণ দুইটার চিত্র আঁকি, গ্রাফের মধ্যে প্লট করি, তাহলে আমরা পাই হচ্ছে ইয়েলো কালার মার্ক যেটা, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার সমান এ এক্স, আর রেডিশ যেটা এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু আমাদের ওয়াইজ অফ এ এক্স। ওকে, সো এখন আমাদের কাজ হচ্ছে এদের মধ্যে কাঙ্ক্ষিত যে ছেদবিন্দুগুলা সেগুলাকে হচ্ছে বের করতে। তো আমরা যদি গ্রাফ থেকে এখানে প্লট করি, এটা একটা হতে পারে, এটা একটা হতে পারে এবং হচ্ছে এটা আমাদের একটা হতে পারে, তাহলে আমাদের কি করতে হবে? ইকুয়েশন দুইটাকে সলভ করতে হবে। চলেন আমরা হচ্ছে ইকুয়েশন দুইটাকে সলভ করি। দেখেন, তো এটার মধ্যে হচ্ছে 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশনকে যদি আমরা প্রথমে সমাধান করি, তাহলে হচ্ছে 1-এর মান আমরা 2-এর মধ্যে বসিয়ে দিব। ফলে ইকুয়েশন সলভ করলে এক্সের যে দুইটা ভ্যালু, সেটা হচ্ছে এক্সের মান একটা হচ্ছে আমাদের 0 আর একটা হচ্ছে আমরা এ, এখান থেকে আমরা পেয়ে যাব। আচ্ছা, যদি এক্সের ভ্যালু হচ্ছে 0 হয়, তখন ওয়াইয়ের ভ্যালু হচ্ছে আমাদের 0 হবে, আর এক্সের ভ্যালু যদি এ হয়, তাহলে ওয়াইয়ের ভ্যালু আমাদের ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার থেকে প্লাস মাইনাস অফ এ আসবে। এর মানে আমাদের কাঙ্ক্ষিত ছেদবিন্দু ত্রয় হবে 0,0 বিন্দু, যেটা অবশ্যই হচ্ছে আমাদের ইটা 0,0 বিন্দু। আচ্ছা, 0, এ বিন্দু কোনটা হবে? আমাদের এখান থেকে এতটুকু যদি আসি, এখান থেকে যদি আমরা এতটুকু আসি, তাহলে দেখা যাবে এতটুকু হচ্ছে আমাদের এ। এরপরে আমরা যদি ঊর্ধ্ব দিকে উঠি, উপরের দিকে এতটুকু হচ্ছে আমাদের পজিটিভের এ। আবার সেম ওয়েতে আমি যদি এতটুকু নিচে নামতে পারি, তাহলে এটা হচ্ছে আমাদের নেগেটিভ এ। এর মানে মোদ্দা কথা, আমাদের ছেদবিন্দু ত্রয় হবে হচ্ছে আমাদের এটা এ কমা প্লাস অফ এ, এটা হচ্ছে আমাদের এ কমা মাইনাসের এ। লক্ষণীয় বিষয় দেখেন যে আমাদের এই কার্ভ যেটা, এটা ছিল হচ্ছে আমাদের একটা সিমেট্রিক্যাল কার্ভ, রাইট? সো আমরা যদি এরিয়া বের করার সূত্রটা একটু স্মরণ করি, তাহলে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ আমাদের y2 মাইনাস ছিল y1 dx এর রেসপেক্টে, সেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেট করতে হবে এবং লিমিট থাকবে হচ্ছে আমাদের x1 থেকে x2 এর মধ্যে। যেহেতু এটা একটা সিমেট্রিক কার্ভ, তো আমরা যদি শুরুতে একটা 2 দ্বারা গুণ করে দিই এখানে, তাহলেই হচ্ছে আমরা y2 আর y1, x1 আর x2 ভ্যালু প্লট করে টোটাল ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো। আচ্ছা, এক্ষেত্রে আমাদের একটা প্রবলেমের সম্মুখীন হতে পারি, সেটা হচ্ছে আমি আপার y1 এবং হচ্ছে y2 ভ্যালু কোনটাকে ধরবো। দিস ইজ দ্য আলটিমেট কোয়েশ্চেন। আচ্ছা দেখেন, আমি কনসিডার করব এখানে একটা আমি কাঠি ধরবো, নিজের মতো আমি একটা কাঠি কল্পনা করি। আচ্ছা, এটাকে যদি আমি এভাবে এখানে ভেঙে লিখি, তাহলে এই কাঠিটার উপরের প্রান্ত যেখানে স্পর্শ করবে সেটা হচ্ছে আমার সূত্র অনুযায়ী y2, আর নিচের প্রান্ত যেখানে স্পর্শ করবে তো আমাদের সূত্র অনুযায়ী সেটা হবে আমাদের কাঙ্ক্ষিত y1। আচ্ছা,
আমরা যদি এই অনুপাতে এখানে দেখি তাহলে এই রেড মার্ক এরিয়া যেটা, এটা হচ্ছে আমাদের কাঠের উপরের অংশটাকে স্পর্শ করছে। তো সেই ক্ষেত্রে আমাদের y2-র ভ্যালু কোনটা হবে? এটা হবে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত y2, এবং y1 আমাদের তাহলে কোনটা হবে? আমাদের জন্য ইয়েলো মার্ক যে পরাবৃত্তের ইকুয়েশন, এটা হবে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত y1। তো আমরা একটু এটাকে এরিয়া যদি বের করি কি দাঁড়াচ্ছে দেখি। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা পাই সেটা হচ্ছে আমাদের y2 যদি লিখি তাহলে আমরা এই ইকুয়েশন থেকে এখানে সলভ করতে পারি যে y ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের হোল রুট ওভার অফ 2i অফ ax মাইনাস আমাদের এক্স স্কোয়ার। ইকুয়েশনটাকে যদি সুন্দর করে সাজিয়ে দেখি আমরা তাহলে এখান থেকে আমাদের দাঁড়াবে হচ্ছে একটা মাইনাস যদি কমন নিই তাহলে হচ্ছে আসবে এক্স স্কোয়ার মাইনাস 2ax, এবং একটা যদি আমরা হচ্ছে এ স্কোয়ার যোগ করি, যেহেতু হচ্ছে একটা এ স্কোয়ার এখানে মাইনাস আগে আছে তাহলে এটা একটা মাইনাস স্কোয়ার, তাহলে এটার সাথে একটা প্লাস স্কোয়ার আগে যোগ করে দিতে হবে। তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার। আমরা একটা ওয়াইয়ের ভ্যালু পেয়ে গিয়েছি। আচ্ছা, আরেকটার ক্ষেত্রে যদি আমরা কল্পনা করি তাহলে এখানে যেটা আমাদের আসবে যে y ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ ax, এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের জন্য ওয়াইয়ের ভ্যালু আছে। এই দুইটা মিলিয়ে যদি আমরা এখন একসাথে যদি বসায় দিই ইকুয়েশনের মধ্যে তাহলে আমাদের হোল এরিয়াটা যেটা আসবে, এরিয়া ইন্টিগ্রেশন অফ y2 মাইনাস y1, তো আপার কার্ভ যেটা সেটা হচ্ছে আমাদের রেড মার্ক। ইট মিনস দ্যাট এই ইকুয়েশনটা সেটা হচ্ছে রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ মাইনাস আসবে আমাদের রুট ওভার অফ এক্স, পুরাটা ডিএক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে। আচ্ছা, লিমিটে এখানে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের 0 থেকে এর মধ্যে, বিকজ আমরা এতটুকু রিজিয়নের মধ্যে সব কিছু পাচ্ছি, এবং উপরের অংশ এবং নিচের অংশ যেহেতু হচ্ছে আমাদের সিমেট্রিক, এই কারণে শুরুতে হচ্ছে একটা 2 গুণ হবে। তো চলেন এটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। ওয়েল, এখানে আমরা হচ্ছে গিয়ে লিমিটটা দুই সাইডে হচ্ছে ডিস্ট্রিবিউট করে দিই, তাহলে এটা হচ্ছে 0 থেকে এর মধ্যে এক পক্ষ থাকবে হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস 0 থেকে এর মধ্যে রুট ওভার অফ এক্স এর ডিএক্স। আচ্ছা, এক্ষেত্রে এখানে আমাদের যে ফর্মুলাটা ছিল সেটা হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা যদি এখানে আমরা বসাই তাহলে ডিরেক্টলি এখানে অ্যান্সারটা যেটা বসবে সেটা হচ্ছে এক্স কত, এক্স মাইনাস এ। তাহলে আমাদের এই সূত্র বসবে হচ্ছে এক্স বাই টু মানে হচ্ছে এক্স মাইনাস এ বাই টু রুট ওভার অফ যা আছে তা, মানে আমাদের এখানে ছিল হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স অফ এক্স বাই এ, এক্স বলতে এক্স মাইনাস এ ডিভাইড বাই এ। এটা হচ্ছে 0 থেকে এর মধ্যে। আর ওই সাইডে যেটা আমাদের হবে মাইনাস রুটে এখানে কনস্ট্যান্ট, ওর কোনো কাজ নেই, ওকে আমরা হচ্ছে সামনে পাঠিয়ে দিই। তো রুট এক্সকে যদি আমরা ডিএক্স করি তাহলে আমাদের কি আসবে, আমাদের এখানে আসবে 2/3 এক্স টু দি পাওয়ার 3/2 লিমিট 0 থেকে এর মধ্যে, এবং এটা সম্পূর্ণ 2 দ্বারা গুণ হবে। পরবর্তী অংশে যদি আমরা একটু দেখি যে এখন আমরা এখানে যদি প্রথমে হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করি তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াবে। আচ্ছা, এই জায়গার মধ্যে আমরা হচ্ছে একটা অ্যামেন্ডমেন্ট করতে পারি আমাদের হিসাবের সুবিধার জন্য। আমাদের একদম শুরুতে যে ইকুয়েশনটা ছিল ওই রকম যদি এখানে এটা বানাই
তাহলে এখানে লেখাই যায় টুয়াইজ অফ এ এক্স মাইনাস এর এক্স স্কোয়ার। আচ্ছা, এখন আমরা যদি এটাকে আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই, কাইন্ডলি আপনারা ভিডিওটা পজ করবেন, করে তারপরে হচ্ছে ইকুয়েশনটা সলভ করে আমার সাথে দেখবেন যে এই লাইনটার সাথে মিলতেছে কিনা। এর পরবর্তী লাইন এখান থেকে যদি আমরা দেখি, তাহলে এই সম্পূর্ণ অংশটার বদলে আমরা লিখতেই পারি, সেটা হচ্ছে পাই এ স্কোয়ার বাই 4, এবং অতটুকু অংশের শুরুতে এখানে একটা রুট এ ছিল, এটা সহ এখানে আমরা লিখতে পারি মাইনাস 2/3 এ স্কোয়ার, সম্পূর্ণটার আগে একটা 2 গুণ। তাহলে সর্বমোট আমাদের উত্তরটা আসবে এখানে স্কোয়ার π/2 মাইনাস 4/3। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এই ম্যাথটার উত্তর। সবাইকে ধন্যবাদ।